জিন্স প্যান্টের লম্বা কমানো দেখুন কতই না সহজ। প্রথমে আমরা এখানে যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়েছি। মার্ক করার পর এই মার্ক বরাবর আমরা আমাদের যে বটমটা রয়েছে বটমটা মিলিয়ে নিলাম। এরপরে শক্ত দেখে একটা সুতা নিয়ে হ্যান্ড নিডেলের মাধ্যমে বা হাত সুইয়ের মাধ্যমে আমরা সেলাই করা শুরু করছি। এই কাজটি করা একদম সহজ, শুধুমাত্র ঘরে থাকা আপনার হাত সুই বা হ্যান্ড নিডেলের মাধ্যমে এই কাজটা খুব সহজে করে ফেলতে পারেন, কোনো প্রকার ঝামেলাবিহীন। মেশিনেরও প্রয়োজন নয়, আপনার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। তাহলে আপনি যদি এই কাজটা করতে চান, আমাদের দেখানো টেকনিকটা ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারেন। এবং আমরা ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয়। দেখুন আমরা কিভাবে কাজটি করছি। এভাবে কাজটি করলে আপনার ঘরে থাকা হ্যান্ডেলের মাধ্যমে করার পাশাপাশি আপনার সময়টা অনেকটা সেভ হবে। আপনাকে কোথাও গিয়ে কারো কাছে যেতে হবে না এবং কারো কাছে যাওয়ার জন্য আপনার যে সময়টা নষ্ট হবে এটাও নষ্ট হবে না। শুধুমাত্র ঘরে থাকা হ্যান্ডেলের মাধ্যমে বা হাত সুইয়ের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। দেখুন আমাদের সেলাই করা শেষ, আমরা একটা গিট দিয়ে নিলাম। এখন আমরা দেখব যে কীরকম সেলাই হয়েছে। দেখুন এরপর আমরা উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর নিচের অংশটা যেন বার হয়ে না আসে সেজন্য আমরা একটি হিডেন স্টিচ দিব। এই স্টিচটি টপ পার্টে দেখা যাবে না, কিন্তু ইনসাইডে টেকসই মজবুত হয়ে থাকবে। দেখুন আমরা নেল বার করে এর নেডেলের উপর সুতা পেঁচিয়ে দিলাম। এভাবে করে আমরা পুরোটা সেলাই করে দিব। দেখুন আমরা পুরোটাই সেলাই করলাম। এরপর নেলের নিচের অংশ দিয়ে বার করে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের আউটসাইডে কোনো প্রকার সেলাই দেখা যাচ্ছে না, ইনসাইডে কিন্তু সেলাই আছে। দেখুন টেকসই মজবুত হয়ে আছে ইনসাইডে। দেখুন আউটসাইডে কোনো প্রকার সেলাই দেখা যাচ্ছে না। দেখুন আমরা কত সুন্দরভাবে কোনো প্রকারের মেশিন ছাড়া আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম।